হাতে গোনার মাত্র কয়েকটা দিন, বঙ্গযুদ্ধ শুরুই হয়ে গিয়েছে। প্রচারে কিন্তু কেউ পিছিয়ে নেই, মানে একে অপরকে বলছে আমায় দেখ তো আমায় দেখ। পায়ে পায়ে প্রচারে আজ মুখোমুখি আসন বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী। কেমন সাড়া পাচ্ছেন, জিতলে কি কি করবেন, কি বললেন প্রার্থী কাজল শেখ, শুনুন। মানুষ বেরিয়েছে, কি দেখছেন, মানে কি সাড়া পাচ্ছেন কেন? যেভাবে মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা আশীর্বাদ করছে, হাসান বিধানসভায় শুধু জোড়া ফুলই ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না, এটুকু উপলব্ধি করতে পারছি। অনেকেও তো এসে আপনাকে বলছে, বয়স্ক মানুষ তাদের পাওয়ার কথা, চাওয়ার কথা বলছে, কি করবেন আপনি তাদের জন্য? অবশ্যই আমরা 365 দিন মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি, মানুষ আমাদেরকে জানে, চেনে, তাই তাদের যদি কোনো অভাব অভিযোগ থেকে থাকে সেগুলো আমাদের কাছে বহিঃপ্রকাশ তো করবেই। আমরা সবসময়ের জন্য বলে থাকি 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। 92, 95, 99% কাজ হয়েছে। কোথাও কোথাও হয়তো 5% কাজের ঘাটতি বা খামতি আছে, সেগুলো আগামী দিনে আমরা পূরণ করব। তাই যে ঘাটতি খামতিগুলো আছে সেগুলো আমাদেরকে জানাচ্ছে, সেগুলো আমরা লিপিবদ্ধ নোট করে নিচ্ছি, আগামী দিনে সেই কাজগুলো করে দেবো। কাজল শেখ হাসনের জন্য কি করবেন, মানুষকে কি বলছেন? 1, 2, 3, 4 করে যদি আমরা বলি, মানুষকে কি প্রতিশ্রুতি বা কি কাজ করবেন এখানে? দেখুন, হাসান বিধানসভা মানুষের 4-5টা দাবি আছে। 1 নম্বর দাবি, মারগ্রাম থেকে তারাপীঠ 14 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। ওখানে দ্বারকা নদী আছে, সেই নদীর উপর একটা ব্রিজ যদি তৈরি করা যায় তাহলে হাসান বিধানসভা মানুষ উপকৃত হবে। 2 নম্বর হচ্ছে নলহাটি 2 এবং রামপুরহাট 2 দুটো ব্লক নিয়ে হাসান বিধানসভা। এই দুটো ব্লকের মানুষের সংযোগস্থলের মাঝে একটা নদী প্রবাহমান, তার মাঝে একটা যদি ব্রিজ করা যায় তাহলে দুটো ব্লক এবং একটা বিধানসভা এক জায়গা হয়ে যাবে। দুটো হলো 3 নম্বর মারগ্রামে যে স্বাস্থ্যকেন্দ্রটি আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রটির পরিকাঠামোগত দিক দিয়ে উন্নয়নের প্রয়োজন আছে। 4 নম্বর বসুয়া অর্থাৎ বিষ্ণুপুর অঞ্চলের যে স্বাস্থ্যকেন্দ্রটি আছে সেটা পরিকাঠামোগত দিক দিয়ে উন্নয়নের প্রয়োজন। 5 নম্বর লোহাপুর থেকে রামপুরহাট মেডিকেল হসপিটাল অনেক দূরে, তাই লোহাপুরের যে স্বাস্থ্যকেন্দ্রটি আছে সেইটার পরিকাঠামোগত দিক দিয়ে উন্নয়নের প্রয়োজন। এই 5টি বিষয় আমি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি করেছিলাম। তিনি যেদিন তারাপীঠে এসেছিলেন সেদিনই মঞ্চেগুলো ডিক্লেয়ার করে গেছেন। স্বভাবতই হাসান বিধানসভার বিধায়ক হিসেবে আসার পর প্রথম কাজ এই 5টি আমার হবে। একটা বিষয় যে তিনি পরিষ্কার করে বলছেন অনেকগুলো কাজ রয়েছে, সেই কাজে হাসন বিধানসভায় পর নানান বিষয় তিনি পালন করবেন, যে কাজ এখনো বাকি রয়ে গিয়েছে। পায়ে পায়ে প্রচারে সে কথাই বলছেন কাজল শেখ বা ফায়াজুল হক।